হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে ইউটিউবে প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে ইউটিউব অ্যাপটা ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপটা ওপেন করার পর দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এবারে দেখুন ডান দিকে যে নিচে লেখা আছে লাইব্রেরি, এই যে ডান দিকে যে লাইব্রেরি লেখা আছে, লাইব্রেরিতে ক্লিক করে দেবেন। লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে মাঝখানে দেখুন লেখা আছে ইউর ভিডিওস। ইউর ভিডিওসেতে ক্লিক করে দেবেন। ইউর ভিডিওসেতে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন সব ভিডিও কিন্তু এখানে শো করবে। দেন এবারে আপনি যে ভিডিওটা প্লে লিস্টে অ্যাড করবেন সেই ভিডিওর ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে। এখানে প্রত্যেকটা ভিডিওর ডান দিকে থ্রি ডট আছে। জাস্ট আপনি যে ভিডিওটা প্লে লিস্টে অ্যাড করবেন সেই ভিডিওর ডান দিকে থ্রি ডট আছে, সেই থ্রি ডটে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে লেখা আছে দেখুন সেভ টু প্লে লিস্ট, সবার ওপরে লেখা আছে সেভ টু প্লে লিস্ট। এই সেভ টু প্লে লিস্টে ক্লিক করে দেবেন। সেভ টু প্লে লিস্টে ক্লিক করে দেওয়ার পর ডান দিকে দেখুন নিউ প্লে লিস্ট বলে লেখা আছে, নিউ প্লে লিস্টে ক্লিক করে দেবেন। নিউ প্লে লিস্টে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন লেখা আছে নিউ প্লে লিস্ট। তারপরে যে নিউ প্লেলিস্ট আমরা ক্রিয়েট করছি তারপরে নিচে লেখা আছে টাইটেল। আমরা যে নিউ প্লেলিস্টটা ক্রিয়েট করতে চলেছি সেই প্লেলিস্টের একটা টাইটেল দিতে হবে। আপনি যে ভিডিওগুলো প্লেলিস্টে অ্যাড করবেন সেই ভিডিওর যে টপিক বা সেই ভিডিওর যে রিলেটেড সেই রিলেটেড টোটাল একটা ভালোভাবে একটা টাইটেল এখানে দিয়ে দেবেন। দেন এখানে আমি যেহেতু এখানে সব মোটিভেশনাল ভিডিও, তো এখানে যেহেতু সব মোটিভেশনাল ভিডিও তো আমি মোটিভেশনাল টাইপের একটা টাইটেল দিয়ে দেবো। দেন আমি এখানে লিখে দেবো বাংলা মোটিভেশনাল ভিডিও। আপনাদের যদি কোনো টেক চ্যানেল হয় বা ব্লগ চ্যানেল হয় বা যে কোনো ক্যাটাগরি যদি চ্যানেল হয় তাহলে সেই ক্যাটাগরির যে ভিডিওগুলো আপনি প্লেলিস্টে অ্যাড করবেন সেই প্লেলিস্টে যে ভিডিওগুলো অ্যাড করবেন সেই ভিডিও অনুযায়ী বা সেই ভিডিওগুলো দেখে বুঝে আপনি প্লেলিস্টে একটা টাইটেল অ্যাড করে দেবেন বা প্লেলিস্টে একটা টাইটেল লিখে দেবেন। দেন এখানে আমি এখন টাইটেল লিখে দেব। তো আমি এখানে লিখে দেব বাংলা মোটিভেশনাল ভিডিও। বাংলা মোটিভেশনাল ভিডিও দেখুন আমি লিখে দিয়েছি বাংলা মোটিভেশনাল ভিডিও। এবং এই যে দেখুন প্রাইভেসি করা আছে যেটাকে ভিজিবিলিটি বলা হয়। দেন এই যে প্রাইভেসি যে প্রাইভেট করা আছে এই প্রাইভেটের যদি আপনি এখান থেকে যদি পাবলিক করতে চান তাহলে ডান দিকে যে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এই যে পাবলিক লেখা আছে পাবলিকে ক্লিক করে দিলে পাবলিক হয়ে যাবে। দেন আমি এখান থেকে পাবলিক করব না, আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভালোভাবে দেখাবো যে কিভাবে আপনি পাবলিক করবেন। তো এখান থেকে আমি পাবলিক করে দেখাবো না। দেন এটাকে আমি কেটে দেবো বা এখানে মিনিমাইজ করে দেবো। দেন এবারে দেখুন এই যে ক্রিয়েট নিচে লেখা আছে, এই যে ক্রিয়েট বলে নিচে লেখা আছে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনার প্লেলিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিচে সি লিস্ট, এখানে সি লিস্টে ক্লিক করলে আপনার প্লেলিস্ট দেখতে পাবেন। দেন এই সি লিস্টে আমি ক্লিক করে দেবো। দেখুন এই যে প্লেলিস্ট আপনি দেখতে পাবেন। এই যে দেখুন সময়ের সাথে যদি কোনো সম্পর্ক, যেমন আমি প্লেলিস্টে অ্যাড করেছি এই ভিডিওটা। দেন এই প্লেলিস্টে যে ভিডিওটা অ্যাড করলাম সেটা কিন্তু শো করছে। দেন আপনি এইভাবে প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে পারেন। এটা হলো একটা ভিডিও। এবারে আপনি যদি আরও ভিডিও একটা প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে চান তাহলে একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এবারে দেখুন এই ভিডিওটা কিন্তু আমি প্লেলিস্টে অ্যাড করেছি। এবারে আমি এই তারপরের ভিডিওটা আমি অ্যাড করতে চাইছি। এই যে ভিডিওটা আমি অ্যাড করতে চাইছি। এই ভিডিওটা অ্যাড করার জন্য ডান দিকে দেখুন একটা থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখুন সবার উপরে যে সেভ টু প্লেলিস্ট আছে সেভ টু প্লেলিস্টে ক্লিক করবেন। এবারে দেখুন আমি যে বাংলা মোটিভেশনাল ভিডিও যে আমি প্লেলিস্টে অ্যাড করেছিলাম বা যে প্লেলিস্টটা আমি ক্রিয়েট করেছিলাম সেই প্লেলিস্টটা কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন বাংলা মোটিভেশনাল ভিডিও এবং প্লেলিস্টের বাঁদিকে একটা বক্স মতো আছে। দেখুন এই যে বক্স মতো আছে, বক্সে টিক করে দেবেন। বক্সে এরকম ক্লিক করে দেবেন, বক্সে কিন্তু টিক হয়ে গেছে। এবারে দেখুন এই যে তার নিচে একটা টিক করা আছে, এই টিকটা আমি কেটে দেবো। তো এবারে দেখুন বাংলা মোটিভেশনাল ভিডিওতে আমি যে ভিডিওটা আমি অ্যাড করেছিলাম যে প্লেলিস্টে সেই প্লেলিস্টে আমি দ্বিতীয় ভিডিও অ্যাড করতে যাচ্ছি। তো এরকম বক্সে টিক করে নিচে যে ডান আছে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দিলে কিন্তু সেই ভিডিওটা মানে দুটো ভিডিও প্লেলিস্টে অ্যাড হয়ে গেছে।
তো এবারে দুটো ভিডিও প্লেলিস্টে অ্যাড হয়ে গেছে, সেটা এবারে দেখবেন কিভাবে। এবারে ডাইরেক্ট চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপে, দেন এখান থেকে আমি পুরোপুরি কেটে বেরিয়ে যাব। তো এবারে ডাইরেক্ট প্লেলিস্টে চলে যাওয়ার জন্য ওয়াইটি স্টুডিওতে আমি চলে যাব। দেন এবারে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব, যে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিওতে আমি চলে এসেছি। এবারে দেখুন, এবারে এখান থেকে প্লেলিস্টটা দেখবেন কিভাবে। এই কন্টেন্টে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচে বাঁদিকে কন্টেন্ট আছে, কন্টেন্টে ক্লিক করে দেবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এবারে এখানে দেখুন এই যে ওপরে লেখা আছে প্লেলিস্ট, যে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট লেখা আছে, প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা বাংলা মোটিভেশনাল ভিডিও, এটা কিন্তু আমি এখনই ক্রিয়েট করেছি। দেন এই প্লেলিস্টের ওপরে ক্লিক করে দেবেন, এই যে প্রাইভেসিতে প্রাইভেট করা আছে, দেন ওটা পাবলিক করার জন্য এই প্লেলিস্টের ওপরে ক্লিক করে দেবেন। এই যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেন একটু সময় নিচ্ছে, নেটের প্রবলেমের জন্য হয়ে গেছে। দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন ওপরে দেখুন এই যে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন ভিজিবিলিটি প্রাইভেট করা আছে, দেন এটাকে কি করতে হবে, এই ভিজিবিলিটির ওপরে ক্লিক করবেন। ভিজিবিলিটির ওপরে ক্লিক করলে দেখুন এখানে পাবলিক আছে, আনলিস্টেড আছে, প্রাইভেট আছে। এবারে আপনার প্লেলিস্ট যদি পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়ে যায় তাহলে আপনি পাবলিকে ক্লিক করতে পারেন। দেন আমি এখন পাবলিকে ক্লিক করে দেবো, পাবলিকে ক্লিক করে দিলাম। এবারে দেখুন নিচে দেখুন সেভ বলে লেখা আছে, সেভেতে ক্লিক করে দেবেন। এবারে সেভেতে ক্লিক করে দিলে প্লেলিস্টে কিন্তু সবাই দেখতে পাবে। আপনার চ্যানেলে যদি হোম পেজে যদি কোনো ভিউয়ার্স যায় বা হোম পেজটা যদি দেখতে চায় তাহলে প্লেলিস্টে কিন্তু গিয়ে দেখবে, এবং প্লেলিস্টে যে ভিডিওগুলো অ্যাড করা আছে সেই ভিডিওগুলো যদি সেই ভিউয়ার্সদের ভালো লাগে সেখান থেকে কিন্তু দেখতে পারে, এবং এর মাধ্যমেও কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভিউজও বাড়তে পারে। দেন এইভাবে প্লেলিস্টের মাধ্যমে আপনি ভিউজও বাড়াতে পারবেন এবং একটা ভালোভাবে একটা অডিয়েন্স মানে ভিউয়ার্সদের একটা ধরে রাখতে পারবেন। ধরুন একটা টপিকের আপনি অনেকগুলো ভিডিও বানিয়েছেন, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওগুলো আপনি প্লেলিস্টে অ্যাড করতে পারেন। এবারে ওই ভিডিওগুলো যারা দেখবে তারা কিন্তু অরিজিনাল বা জেনুইন ভিউয়ার্স হবে, সেই ভিডিও কিন্তু পুরোপুরি ওয়াচ করবে, সেই ভিডিওগুলো কিন্তু তাদের দরকার, তারা দেখে তারা কিছু শিখতে চাইছে, তো সেই ভিডিওগুলো এরকম অ্যাড করতে পারেন। দেন এইভাবে আপনার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। দেন এবারে দেখুন যে নিচে সেভ বলে লেখা আছে, সেভেতে আমি ক্লিক করে দেবো। সেভেতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু পাবলিক হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন এখানে তালা চিহ্ন ছিল, এখানে এখন যে পৃথিবীর যে চিহ্নটা যেটা পাবলিকের চিহ্নটা, সেই পাবলিকের চিহ্ন কিন্তু হয়ে গেছে। দেন এটা কিন্তু এই যে প্লেলিস্টটা এটা কিন্তু পাবলিক হয়ে গেছে, এটা কিন্তু এবারে সবাই দেখতে পাবে। এবারে সবাই দেখবে, যাদের যাদের পছন্দ হবে তারা এটা দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলে। তারপরে এখান থেকে অনেকে শেয়ারও করতে পারে, যেমন প্লেলিস্ট অনেকে শেয়ার করে, যে প্লেলিস্টে অনেক ভিডিও আছে সেই প্লেলিস্টই কেউ দেখলো, মানে সেই প্লেলিস্ট কেউ দেখলো, সেই প্লেলিস্ট আবার শেয়ারও করে দিল, তাহলে কাউকে যদি শেয়ার করে সেখান থেকে আপনার ভিউয়ার্সও আসতে পারে। দেন এইভাবে মোবাইল দিয়ে ডাইরেক্ট ইউটিউবে গিয়ে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। দেন এবারে আপনি যদি প্লেলিস্ট দেখতে চান, আপনি যে প্লেলিস্টটা ক্রিয়েট করেছেন সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এখান থেকে বেরিয়ে চলে যাব, এখান থেকে এখন বেরিয়ে চলে যাব, এখান থেকে বেরিয়ে গিয়ে ইউটিউব চ্যানেলে চলে যাব। দেন আমি এখানে ইউটিউব চ্যানেলে চলে এসেছি। দেন এবারে দেখুন এখান থেকে আমি দেখাবো এখন যে প্লেলিস্টটা ক্রিয়েট করলাম সেটা কোথায় শো করছে। এই যে দেখতে পাচ্ছেন বাঁদিকে যে হোম বলে লেখা আছে, নিচে দেখুন বাঁদিকে হোম বলে লেখা আছে, হোমেতে ক্লিক করবেন। হোমেতে ক্লিক করার পর ডান দিকে যে আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে ওপরে, এই লোগোতে ক্লিক করে দেবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন এখানে ইউর চ্যানেল বলে লেখা আছে, ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন। ইউর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন ডান দিকে লেখা আছে প্লেলিস্ট, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লেলিস্ট, এই প্লেলিস্টে ক্লিক করে দেবেন। প্লেলিস্টে ক্লিক করে দেওয়ার পর আমি যে এখনই যে প্লেলিস্টটা ক্রিয়েট করেছি বাংলা মোটিভেশনাল ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন যেমন আমি এটা ক্রিয়েট করেছি তেমন কিন্তু এখানে চলে এসছে। আমি পাবলিক করে দিয়েছিলাম তো চ্যানেলে শো করছে। আমি যে এখন যে প্লেলিস্টটা ক্রিয়েট করলাম সেই প্লেলিস্টটা কিন্তু আমি পাবলিক করেছি, পাবলিক করার পর কিন্তু চ্যানেলে শো করছে। আর এই প্লেলিস্টের ভিতরে যতগুলো ভিডিও থাকবে এই ভিডিওতে এরকম ক্লিক করলে সেই ভিডিওগুলো কিন্তু এরকম শো করবে, একের পর এক শো করবে, একের পর এক ভিডিও ভিউয়ার্সরা দেখতে পারে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।